বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো কালকে তো গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীতে গণেশের খুব প্রিয় খাবার কি বলুন তো? মোদক। তো মোদক বানাবো না সেটা তো কখনো হতেই পারে না। খুব বেশি একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করছি আপনাদের সামনে করার জন্য। তো খুবই সহজভাবে আমি করব। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি যে মোদকটা বানাচ্ছি তা আপনাদের আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়াই। তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটু পুর বানিয়ে নেবো। তো প্রথমেই আমি দেখুন একটু নারকোল কোড়ানো নিয়ে নিয়েছি। তো নারকোলটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। নারকোল দিয়ে দিয়েছি। আর কালকে তো গণেশ পুজো, আমাদের এখানে ব্যাঙ্গালোরে প্রচুর জায়গা মানে জায়গায় জায়গায় গলিতে গলিতে গণেশ পুজো হয়। তো খুবই মাইক টাইক বাজছে। আর এখান থেকে দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে দিয়েছি। তো এখন গ্যাসটাকে আমি একটু লোতে রেখে নারকেলটাকে আমি গুড়টাকে সঙ্গে ভালো করে একটু দলা আছে, কিন্তু গরম দিলেই গলে যাবে। সেটাকে এখন একটু পুর বানিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, গুড় টুর সব গলে গেছে আর পুরটাও অলরেডি রেডি হয়ে গেছে। একটুখানি আর 2-3 মিনিট এইভাবে একটু পাকিয়ে নেবো। গুড় কিন্তু সবই গলে গেছে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে, আমার পুরটা রেডি। তো এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে এটা সাইডে আমি রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন 1 বাটি জল, এরকম একটা বাটিতে। তো জলটা দিয়ে দিয়েছি। তো জলের মধ্যে আমি সামান্য একটুখানি একদম 1 চিমটি একটুখানি লবণ দেব, খালি টেস্টের জন্য। একদম একটুখানি লবণ দিলাম, পুরোটা কিন্তু দিলাম না, যতটুকু নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি দেখুন 1/2 চামচের মতন ঘি। তো জলের মধ্যে ঘিটাও দিয়ে দিলাম। তো জলটাকে একটু ফুটতে দেবো আমি। তো দেখুন বন্ধুরা, জলটা ফোটা শুরু হয়ে গেছে। তো এখানে আমি দেখুন 1 বাটি চালের গুঁড়ো নিয়ে দিয়েছি। তো চালের গুঁড়োটা এই জলের মধ্যে অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো আর কি। তো দেখুন গ্যাসটাকে কিন্তু এখন একদম লো করে দিয়েছি। তো গ্যাসটাকে এবার আমি অফ করে দেবো। আর এই চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে মেখে নেব খুন্তি দিয়ে একটু। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। দেখুন এই প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই আটাটাকে মানে চালের ইয়েটাকে আমি এখন খুব ভালো করে হাত দিয়ে ডলে নেব। খুবই গরম। তো দেখুন বন্ধুরা, আটাটা মেখে নিয়েছি, খুবই গরম আছে এখনও। এই গরম গরম মাখলেই কিন্তু এটা খুবই ভালো হয়। তো দেখুন কত সুন্দর মেখে নিয়েছি। এটা একটু নরম, একদম খুব বেশি শক্ত না আর একদম নরমও না, এইভাবে মাখতে হবে এটাকে। তো দেখুন মেখে নিয়েছি। তো ঠেসে ঠেসে মাখলে কি হয়, মানে এই সব জিনিসটা কিন্তু খুবই নরম হয়, সফট হবে। খুবই গরম, দেখুন হাতটা পুরো লাল হয়ে গেছে, এতটা গরম আছে। তো আমি এইভাবে মেখেছি, তো গরম তো দেখুন হাতটা পুরো লাল হয়ে গেছে। কিন্তু এইটা কিন্তু একটু গরম গরম মাখলেই ভালো হবে। তো দেখুন মেখে নিয়েছি। তো এটাকে আমি একটু সাইড করে এইভাবে রাখছি। আর এখানে দেখুন আমি একটা মোদকের মোল্ড নিয়েছি। তো এটা আমি বাজার থেকে কিনেই এনেছি। তো আজকে আমি মোদকের মোল্ড দিয়ে বানাবো। তো দেখুন এভাবে খুলে নিয়েছি। তো এই যে মোল্ডটা নিয়েছি, তো এই যে মোল্ড দিয়েই আমি বানাবো মোদকটা। তো দেখুন এইভাবে
এটা এইভাবে, এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। তো এটা দিয়ে আমি বানাবো আজকে। তো দেখুন এটার মধ্যে এটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি একটু চালের এই যে আটা একটু এটার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এই যে একটুখানি গর্ত মতন করে দিয়েছি। আর এই যে আমি নারকলের যে পুরটা বানিয়েছি না, এই যে নারকলের পুরটাকেও আমি এখন এটার মধ্যে একটু দিয়ে দেবো। একটু আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। আবারও আমি একটু চালের আটা দিয়ে দিলাম। তো দেখি এবার কেমন হয় এটা। আমি এটার থেকে মানে আমি আগেরবার আমি হাত দিয়ে বানাচ্ছিলাম। তো এবার আমি দেখলাম সবাইকেই মানে সবাই মানে মোল্ডে করছে, তো সেই জন্য আমিও একটু মোল্ডেই চেষ্টা করেছি। মোল্ডেরটা কি হয় দেখতে বেশি সুন্দর লাগে, কিন্তু হাতেরটা। তো দেখি কেমন হয়েছে। ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন এখন এটাকেই একটু তোলাটাই মুশকিল। এই যে তুলেছি, তো মাথাটা একটু হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর লাগছে সত্যি। তো মোল্ডে তো খুব সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা একটা মোদক আমার তৈরি হয়ে গেছে। তো আমি আবারও বানিয়ে নেবো এইভাবে। এবার মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো মুখটাকে বন্ধ করে দিয়ে এই যে এইভাবে এটাকে ঢুকিয়ে দিতে হবে। তো এইভাবে ঢুকিয়ে দিলাম। মাঝখানটাকে একটু কিন্তু গর্ত করে নিতে হবে। তারপরে এই যে আবার ওই যে পুরটাকে দিয়ে দিলাম, পুর দিয়ে দিচ্ছি। তো আবারও আমি এই চালের আটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার এটা খুলে নিই, দেখি কেমন হলো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে, দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। তো দেখুন দুটো বানিয়ে ফেলেছি। তো এবার আমি একটা হাত দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনাদের কাছে মোল্ড না থাকলেও আপনারা হাত দিয়েও বানাতে পারেন। তো এইভাবে আমি একটু গোল করে নিলাম, নিয়ে এবারে একটু বাটি মতন বানিয়ে নেব। তো বাটি মতন এই যে দেখুন বানিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি এবার একটু পুর দিয়ে দিচ্ছি। তো দেখুন পুর দিয়ে দিলাম। এবার কি হবে, তো দেখুন বন্ধুরা এইভাবে আমি একটু করে এটা একটুখানি করে ফোল্ড করে নেব। এইভাবে একটুখানি করে ফোল্ড করে নেব। এই দেখুন একটু একটু করে ফোল্ড করে নিয়ে এইভাবে একটুখানি ভাঁজ ভাঁজ করে নিয়ে এবার এই দেখুন এইবার নিয়ে তারপরে মুখগুলো সব এক জায়গা করে দেবো। ওই যে আমরা ছোটোবেলায় যে পুতুলগুলো বানাতাম না মাটি দিয়ে, সেই পুতুলের মতন করে। তো এইভাবে বানিয়ে নিয়ে একটু হয়েছে। আমাদের তো অতটা পারফেক্ট হাত না। তো দেখুন এইবার আমি একটু ভাঁজ ভাঁজ কিন্তু পড়েছে। তাও যদি আপনার এরকম একটা চামচ দিয়ে যদি এইভাবে যদি একটু কেটে কেটে দেন তো দেখতে বেশি সুন্দর লাগে আর কি। তো দেখুন এই যে হাত দিয়ে বানিয়ে ফেলেছি, কেমন দেখা যাচ্ছে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এবার মোল্ড দিয়েই সবগুলো বানিয়ে ফেলবো। সবগুলো এবার মোল্ড দিয়েই বানাবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হচ্ছে আমার মোদক। তো দেখেই আমার খুব খুব ভালো লাগছে। তো দেখুন এইভাবে। আর এগুলো কয়েকটা মেয়ে বানিয়েছে। এটা 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 আমার থেকে মেয়েরটা বেশি ভালো হয়েছে। তো এবার আমি বানাচ্ছি, ও বানাচ্ছিল। এটা তো খুবই একটা ইজি, কিন্তু মানে ও বানাচ্ছিল তো আমি বললাম যে এবার দে আমি বানাই। তো এবার আমি বানাচ্ছি এই গণেশের প্রিয় মোদক।
এটা খেতেও কালকে কিন্তু গণেশকে দেবো এগুলো আমি। তো দেখুন বন্ধুরা, সবগুলো তো বানানো হয়ে গেছে। আর ছেলে খুবই কান্না করছে, ও বানাবে। তো আমার তো সব অলমোস্ট বানানো হয়ে গেছে। তো আমি বলেছি ঠিক আছে তুমি খোলো খোলো দেখি, খোলো, নাহলে খুব কান্না করছিল। দেখুন এই যে ছেলে বানিয়েছে ছেলের মোদক, দেখো বাবু, তুমি দেখো। এই দেখো, এই দেখো। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমার বাবুসোনা বানিয়েছে, গণেশের জন্য মোদক বানিয়েছে। দেখা বন্ধুদের একটু মুখটা দেখা, মুখটা দেখা। এই দেখুন, গণেশের জন্য মোদক বানিয়েছে। না 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 না, বাস বাস। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সব মোদক। এখনও কিন্তু রেডি হয়নি, এটা কিন্তু এখনও অনেকটাই জিনিস বাকি আছে। তো দেখুন পুরগুলো ভেতর থেকে কিন্তু দেখা যাচ্ছে, এতটা টেস্টি হবে না এই মোদকগুলো, তা কি বলবো। তো চলুন এবার আরেকটুখানি কাজ বাকি আছে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলের হাঁড়ি। তো এই হাঁড়ির মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আগে একটু দিয়ে দিয়েছিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এই যে ঝাঁঝরি নিয়ে নিয়েছি। তা এটাকে আমি এটার উপরে বসিয়ে দিলাম। তো এবার আমি এই যে মোদকগুলো এটার মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দেবো। তো বসিয়ে দিয়েছি, সবগুলো জায়গা একটু কম শর্ট হবে, জায়গাটা একটুখানি শর্ট হয়ে যাবে। তো আমি একটার পর একটা দিয়ে বসিয়ে দিচ্ছি আর কি, তাহলে আমার একবারে হয়ে যাবে আর কি। তো দেখুন সবগুলো বসিয়ে আমি একটু একবারেই সবগুলো দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে করলে ভালো হতো, কিন্তু যাই হোক একবারে দিয়ে দিয়েছি, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এই দেখুন এই প্লেটটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এটাকে আমি এই কম আঁচ মিডিয়াম আঁচে 10 মিনিট এইভাবে ঢেকে রাখবো। মিডিয়াম আঁচে রেখেছি গ্যাসটাকে। 10 থেকে 12 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর এটাকে আমি এখন ঢাকনা সরিয়ে দেবো। তো দেখুন পুরো ধোয়া উঠছে, আর মানে এবার দেখবো কেমন হয়েছে। তো এটাকে আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি গ্যাসের থেকে। এখন কত ধোয়া উঠছে পুরো একদম, দেখেছেন? তো আমি এখন এটাকে একটু মানে নামিয়ে নেব। তো এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব, তারপরে আমি একটা অন্য কিছুতে ঢালবো আর কি। তো এটাকে এখন একটু ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, অলমোস্ট ঠান্ডা এখনও হয়নি, আর একটু বাকি আছে ঠান্ডা হতে, এখনও গরম আছে। দেখলেই বুঝতে পারছেন যে এখনও ধোঁয়া উঠছে। তো এই দেখুন বড়োটা যেটা হাতে বানিয়েছিলাম সেটা সবার থেকে মাঝখানে দেবো। তো দেখুন বন্ধুরা, সব মোদক এই যে তৈরি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ওপর থেকে একটু সামান্য একটু ঘি দিয়ে দেবো, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, একটু একটু করে আমি যে ঘি নিয়ে নিয়েছি, তাই একটু একটু করে ঘি আমি, এটা মানে খুবই জমা ঘি, তো একটু একটু করে নিয়ে আমি এই যে এর ওপরে দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে দেখুন মেল্ট হয়ে যাবে, কারণ এখন এটা গরম আছে। তো তো ঘিটা আপনারা পারলে একটু গলিয়ে নেবেন, আমারটা এখনও মানে গলানো হয়নি আর কি আগে থাকতে। তো এমনি এটা গরম আছে, সেই জন্য এটা গলে যাচ্ছে আর কি। তো দেখুন সবগুলোতে একটু একটু করে ঘি লাগিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এটা তার একটু দিয়ে দিই, সব গলে যাচ্ছে আর কি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমার মোদক।
তো আজকের আপনাদের এই মোদকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কালকে গণেশ চতুর্থীর জন্য আপনাদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের মতন এখানেই রাখছি। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।